নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেরকমটা আপনারা জানেন যে বর্তমানে কিন্তু মহিলাদের সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যেমনটা আপনারা জানেন যে কিছুদিন আগে স্বাস্থ্যসাথী কার্ডেও কিন্তু পরিবারের যে সবথেকে বয়স্ক মহিলা তাকেই কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয় নাকি অন্য কোনো পুরুষকে। আর ঠিক সেইভাবেই কিন্তু এখন সরকারের তরফ থেকেও মহিলাদের বেশি সুবিধা দেওয়া হয়ে থাকে। যেমনটা আপনারা লক্ষ্য করেছিলেন যে লকডাউনের সময় কিন্তু প্রত্যেকটি মহিলাকেই 500 টাকা করে 3 কিস্তিতে মোট 1500 টাকার একটা আর্থিক সাহায্য দেওয়া হয়। আর ঠিক এরপরে আবারও কিন্তু 500 টাকা করে প্রত্যেকটি মহিলাকেই আর্থিক সাহায্য দেওয়া হয় সরকারের তরফ থেকে। তো ঠিক এইভাবেই কিন্তু সরকার মহিলাদেরকে অনেকটাই সাহায্য করে আসতেছে। আর বন্ধুরা, ইতিমধ্যে আরও একটি নতুন প্রকল্পের সূচনা করা হয়, যার মাধ্যমে প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে 30,000 টাকা পর্যন্ত পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা মহিলার জনধন অ্যাকাউন্টে এবার 30,000 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো যে কি এই নতুন যোজনা, কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা থাকতে হবে, আর কেনই বা প্রত্যেকটি মহিলার জনধন অ্যাকাউন্টে 30,000 টাকা করে দেওয়া হবে, আর আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। তো এই সমস্ত কিছু জানতে হলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রাখবো যে যদি আপনারাও চান যে আপনার বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে এই 30,000 টাকা করে পাঠানো হোক, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য। বন্ধুরা দেখুন, এখানে হেডলাইনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এবার থেকে মহিলারা 30,000 টাকা পাবেন। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মহিলা সমৃদ্ধি নামে এই নতুন যোজনাটি শুরু করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই নতুন যোজনাটির নাম মহিলা সমৃদ্ধি যোজনা। দেখুন, এখানে বলে দেওয়া হয়েছে যে প্রাথমিক যোগ্যতায় কি কি থাকতে হবে। দেখুন, 1 নম্বরের যোগ্যতায় বলা হয়েছে যে বার্ষিক পারিবারিক আয় সর্বাধিক 1.5 লক্ষ টাকা হতে হবে। এরই সঙ্গে আবেদনকারীর বয়স 18 থেকে 50 বছর হতে হবে। হ্যাঁ বন্ধুরা, যে মহিলা আবেদন করবেন তার বয়স কিন্তু অবশ্যই 18 থেকে 50 বছরের মধ্যে হলে তবেই তিনি 30,000 টাকাটা পাবেন। দেখুন, এরপরে আমরা দেখে নেব যে এই যে প্রকল্প আছে এটাতে কি কি সুবিধা পাওয়া যাবে। বন্ধুরা, এই নতুন প্রকল্পে প্রতিটা মহিলাই সর্বাধিক 30,000 টাকা করে লোন নিতে পারবেন। এরপরে বলা হয়েছে প্রকল্প ব্যয়ের 50% এবং 10,000 টাকা যেটি তুলনামূলক কম হবে। অর্থাৎ ধরুন আপনি যদি 30,000 টাকা লোন নেন, এক্ষেত্রে কিন্তু 50% অর্থাৎ আপনার 15,000 টাকা আপনাকে শোধ দিতে হবে, আর বাকি 15,000 সরকারের তরফ থেকে ভর্তুকি দেওয়া হবে। এরপর দেখুন বলা হয়েছে যে ভর্তুকি বিবেচনার পরে প্রকল্পের বাকি ব্যয়, মানে ভর্তুকি সরকার দিল, তারপরে যে বাকি 15,000 টাকা আপনাকে শোধ দিতে হবে সেটাতে একটা সুদ যোগ হবে 3 থেকে 4% সুদ। এরপরে বলা হচ্ছে সেই সুদ অনুযায়ী আপনাকে 1 বছরে 12টি সমান ত্রৈমাসিক কিস্তি দিতে হবে। এরপরে দেখুন, এখানে আরও বলা হয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট, একক বা গোষ্ঠী উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। যদি বাড়ির কোনো মহিলা একাই আবেদন করতে পারেন সেটা হবে, অথবা যদি তিনি কোনো দলের সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব কিভাবে আর কোথায় আবেদন করতে হবে। দেখুন, এখানে বলে দেওয়া হয়েছে যে 1 নম্বরে দেখুন ব্লক অফিসের SC ST এবং OBC বিভাগে গিয়ে কিন্তু সহজেই আবেদন করতে পারবেন। এবার আমরা দেখব আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। 1 নম্বরে যেটা বলা হয়েছে যে IFSC কোডযুক্ত ব্যাংকের বইয়ের যে প্রথম পাতা হচ্ছে সেটা জেরক্স কপি লাগবে। এরই সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে। যদি আপনার কোনো কাস্ট সার্টিফিকেট থাকে SC ST OBC সেটা দিতে হবে। এর সঙ্গে বলা হয়েছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের কাছে গিয়ে আপনার জাতির শংসাপত্র বা বাসিন্দা সার্টিফিকেট যেটা হয় সেটা আপনি এখানে জমা করতে হবে। এরই সঙ্গে আপনার একটা লাগবে গ্রাম পঞ্চায়েতের কাছে গিয়ে যেটা আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট সেটা দিতে হবে। এরই সঙ্গে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার যা 10 টাকার মূল্যে আপনি কিনতে পারবেন সেটাও এখানে জমা করতে হবে।